আদিবাসী জনগোষ্ঠীদের বসবাস জঙ্গলমহলের জেলাগুলিতে। জেলা পুরুলিয়ার বেশিরভাগ জায়গায় বাস করেন আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন। আজও পুরুলিয়ার বহু আদিবাসী গ্রাম রয়েছে যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি। মূলত শিশুদের শিক্ষার বিকাশ ঘটলে তাদের সার্বিক বিকাশ ঘটা সম্ভব, আর সেই উদ্দেশ্যেই 2019 সাল থেকে মানবিক কর্মকাণ্ড করে চলেছেন সমাজসেবী রজনীশ কুমার। আইটিসি অর্থাৎ ইন্ডিয়ান ট্রাইবাল কেয়ার ইউনিট, তারই অংশস্বরূপ পরশুরাম গুরুকুল নামক একটি সংগঠন গড়ে তুলেছেন তিনি। পুরুলিয়ার বলরামপুরে বেলা গ্রামে এই গুরুকুল রয়েছে। 25 থেকে 30 জন ট্রাইবাল বাচ্চাদের এখানে রাখা হয়। তাদের পড়াশোনা ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হয় সম্পূর্ণ গুরুকুলের পক্ষ থেকে। এই বাচ্চাদের মধ্যে অনেকেরই বাবা মা নেই। সেই সমস্ত বাচ্চাদের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে এই গুরুকুল। এই গুরুকুলের পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীশ কুমার। এই সমস্ত বাচ্চাদের পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ। तो ये आज का जो अनुष्ठान हो रहा है ये एक टीसीएस कंपनी के सीएसआर के द्वारा हो रहा है, और ये जो आप देख रहे हैं ये श्री परशुराम गुरुकुल है, एक इंडिया ट्रैवल केयर का एक यूनिट है। और इसी में मैक्सिमम हमारे 80% जो ट्रैवल बच्चे हैं, तो हम बहुत कृतज्ञ हैं टाटा कंसल्टेंसी एंड सर्विस कंपनी के, जिन्होंने हमारे बच्चों को रहने के लिए ट्रंक बॉक्स दिए हैं, बैग दिए हैं, खेलने के रहते हैं, लेकिन 25 बच्चे रेगुलर रहते हैं। শনিবার টাটা কনসালটেন্সি সার্ভিস কলকাতা অফিসের পক্ষ থেকে এই সমস্ত আদিবাসী বাচ্চাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন টিসিএস এর 4 কর্মী শুভেন্দু ভট্টাচার্য, সৌম্যদীপ বসাক, প্রণব দাস, প্রত্যুষ সেন এই গুরুকুলের ট্রাইবাল বাচ্চাদের হাতে ট্রাঙ্ক, থালা, গ্লাস, বাটি, পেন্সিল বক্স, খাতা, বিভিন্ন সামগ্রী তুলে দেন। এই সমস্ত বাচ্চাদের যাতে সার্বিক বিকাশ ঘটে সেই কারণেই তারা এগিয়ে এসেছেন। আসতে পেরে আমরা